আমরা মধ্যবিত্ত মানুষ, এত ১০-১২ হাজার টাকা দিয়ে ব্লেন্ডার কেনার সামর্থ্য আমার নাই। আমি আমার সাধ্যের মধ্যে একটা ব্লেন্ডার কিনে আনলাম। সামনে রোজার মাস, বাটাবাটির ঝামেলায় মানে আমি পাগল হয়ে যাব। আদা রসুন পেঁয়াজ ডাল টাল আত্তা বাত্তা অনেক কিছু বাড়তে হবে, তাই এই ব্লেন্ডারটা আনলাম আমার কাজের সুবিধার জন্য। ঢাকা শহরে যারা ভাড়া পাশে থাকে তারা জানে যে কত সমস্যা ফেস করতে হয়। তো একটা স্টিলের আলমারি কেনার প্ল্যান ছিল, অর্ডার করতে গেছিলাম। তো বলতেছে, ম্যাডাম আপনি কয়তলায় থাকেন? আমি বললাম 6 তলা। পরে বললো যে বাসার সিঁড়ির সাইজ কেমন? আমি বললাম যে খুব একটা বড় না, আবার খুব যে ছোট তাও না, মিডিয়াম সাইজের। তারপর বলতেছে যে আসলে এত ভারী স্টিলের আলমারি মানে 3 পাল্লার, তো এটাতে এত উপরে উঠানো যাবে না, আর মানে খুব সমস্যা হবে। আসলে আমি চিন্তা করে দেখলাম যে আমি তো আর এই পাশে সারা জীবন থাকবো না, মানে একটা এত ভারী জিনিস নেওয়া তোলা নামানো কত সমস্যা, তাই না? তো ভাবলাম যে আসলে পার্মানেন্ট বাসা ছাড়া এত হেভি জিনিস করে লাভ নাই, শুধু শুধু আমারই কষ্ট বুক করতে হবে। তো এই যে দেখেন, আমি আরএফএল এর দোকানে যখন গিয়েছিলাম তখন একটু হেঁটে হেঁটে দেখলাম আর কি নেওয়া যায়, যেহেতু আমার বাসায় অনেক কিছু আছে তাই আর মানে নেওয়া হয় নাই আমার। কারণ প্লেট বাটি এত জমা হয়েছে সংসারের জিনিস যে আমার দুইজন মানুষ আসলে এত কিছু লাগেও না। তবু আমার মানে এগুলো জিনিস দেখলে না কেন জানি খালি কিনতে ইচ্ছা করে, খালি মনে হয় এটা কিনি ওইটা কিনে। আসলে সব মেয়ে মানুষ মনে হয় একই রকম, সংসার গুছানোর জিনিস দেখলে হুঁশ থাকে না। আর এই কাপগুলো খুব সুন্দর কিউট ছিল, প্লেটগুলো খুব সুন্দর ছিল আসলে। তো আমার বাসায় আসলে প্রচুর প্লেট, তো এত প্লেট আমি আসলে উঠে রাখছি, মানে অনেক কিউট কিউট জিনিস ছিল যেগুলো দেখলে আসলে কিনতে ইচ্ছা করে। আর আমার ব্লেন্ডারটার মানে আসল প্রাইস ছিল 5,050 টাকা। 10% ডিসকাউন্ট দিয়ে 5,545 টাকা নিছে। তো আমি আসলে আমার সাধ্যের মধ্যে একটা ভালো ব্লেন্ডার কিনতে পারছি। তো আসলে আমি প্যানাসনিকের একটা ব্লেন্ডার চয়েস করছিলাম, সেটার দাম 12,000 টাকা ছিল। তো এত টাকা আসলে এই মুহূর্তে আমার হাতে বাজেট নাই, যেহেতু সামনে রোজা আর অনেক কিছু কেনাকাটা করতে হবে, অনেক কিছুই আসলে কেনার বাকি এখনো। রোজার মাসে তো অনেক খাবার দাবার ফ্রিজিং করতে হয়, রিজার্ভ করতে হয়। তো এই তো এই ব্লেন্ডারটা আমাকে বুঝাইয়া দিচ্ছিল কি কি পার্ট টার্ট আছে, তো সুন্দর করে সেই আরএফএল এর দোকান থেকে বুঝাইয়া দিছে। তো তাদের বিহেভিয়ারও খুব ভালো। অবশ্য সব শোরুমে যারা কর্মচারী থাকে সবার ব্যবহারই ভালো হয়। আমি বেশ কয়েকটা শোরুম ঘুরে তারপর এখানে গেলাম, কারণ হচ্ছে আমি যে মডেলটা খুঁজতেছিলাম ভীষণ 011, তো এটা আসলে মানে 3-4টা শোরুমে গেলাম নাই। তো আরেকটা শোরুমে গেছি, ফাইনালি পাইলাম, তারপর এটাই কিনে নিয়ে আসলাম। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আমি নতুন ক্রিয়েটর, তো আপনাদের উৎসাহ পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো।